সুচিকিৎসা ক্ষতিপূরণ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনেরা সকালে মিরপুর রোডে অবস্থান করে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা থেকে সর্বশেষ রাত 11টা পর্যন্ত অবস্থান করছেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। এ সময় তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন। আঠারোই জুলাই থেকে আমি আন্দোলনে অংশগ্রহণ করি, কিন্তু দুর্ভাগ্যক্রমে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে দুপুর 2টার দিকে আমার গুলি লাগে, একদম হাঁটু বরাবর গুলি লাগার পর আমার পঙ্গু হাসপাতালে যাই। ওখানে ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট নেওয়ার পর প্রায় 5 দিন কি 6 দিন পর ডাক্তার আমাকে বলে তোমার পাও কেটে ফেলতে হবে। কি গভর্নমেন্ট থেকে আমি একটা টাকাও পাইনি। কে গভর্নমেন্ট কি পারতো না? আমরা 32 জন অঙ্গহানি, পাও নাই হাত নাই, এই 32 জনের কি আর্টিফিশিয়াল পা দিতে পারতো না? আমরা ভিক্ষুকের মতো ব্র্যাক থেকে কেন নিলাম? এটা তো আমাদের গভর্নমেন্টই দিতে পারতো। আজ রোববার সকাল 11টার দিকে রাজধানীর মিরপুর রোডের শিশু মেলার কাছে 3 রাস্তার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও তাদের স্বজনেরা। এর আগে শনিবার রাত থেকেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আমার দুটো চোখ আর সমস্ত শরীরই, মাথায় গুলি, পিঠি গুলি, বুকি গুলি। আমার এই 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 যে কাঠে দেখলি বোঝা যাবে, এই কাঠটায় দেখেন চোখের অবস্থা। আমার দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা মরতে রাজি। আমরা তো মরি গেছি, তা আমরা এই নিয়ে মৃত্যু হতে রাজি। আমায় কি পুনর্বাসন দেবে সরকার, সুচিকিৎসা দেবে, আমরা এই দাবি আমরা মানি। আমরা তাছাড়া আর অতিশে যারা আমাদের এই আহত করেছে তাদের বিচার চাই আমরা। বগুড়া সেন্ট্রাল মসজিদের সামনে, বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে, রেলওয়ে মার্কেট সামনে আমাকে গুলি লাগে 18ই জুলাই বৃহস্পতিবারের দিনে। এটা আমাদের কিছু দাবি আছে, আমরা আগেও করছিলাম, তখনকার দাবিগুলো তারা বলছে আপনাদের দাবি যে কটা আছে মানে নেব। আমরা এইভাবে সময় নিত, সময় ওভার হয়ে গেছে, আমাদের কোনো কাজেই করেনি। সন্ধ্যা 7:30টার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।